সরাসরি চলে যাব নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বিজেপির প্রতিনিধি দল। অথবা তার নাম এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ডবল এন্ট্রি হয়ে আছে। এবং তার সাথে সাথে আমরা নির্বাচনে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে যে হিংসার বাতাবরণ আছে, হিংসা চলছে এবং চলে, তার ফলে যে ডেমোক্রেটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কালেকশন হওয়া সম্ভব, সেটা বাংলায় সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টের, এই ভোটার রোলের এক্সটেন্সিভ রিভিউ হোক এবং সেই রিভিউর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক তারা রিভিউ করুক। এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন এখনকার দিনে যে নতুন নতুন টেকনোলজি আছে, আমরা দেখতে পাচ্ছি যে এক বছর হয়তো 1 লক্ষ গোটা পশ্চিমবঙ্গে ওল্ড পেনশন বন্ধ হয়ে গেল, ওল্ড এজ পেনশন, অথচ তাদের নাম ভোটার লিস্টে আছে। অথচ সেই ডেটা আমরা সরকারি ওয়েবসাইট থেকে পেতে পারি এবং সেটাকে আমরা ডিলিট করতে পারি। ঠিক সেরকম প্রত্যেকটি শ্মশানে, কবরস্থানে কারা মারা যাচ্ছে তাদের এন্ট্রি হয়, ডিজিটাল এন্ট্রি হয়, তাহলে সেই নামগুলো কেন বাদ যাবে না? এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে, এবং বিশেষ করে বাংলায় যে হিংসা, নির্বাচনের হিংসা, সেই নিয়েও নির্বাচন কমিশন অত্যন্ত কনসার্ন। এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায়, তার জন্য নির্বাচন কমিশন তাদের যে করণীয় সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত কিছু করবেন। থ্যাংক ইউ। আপনারাও বলছেন, বিজেপিও বলছেন, কিন্তু এক্ষেত্রে যেটা তৃণমূল দাবি করছে যে যারাই এর মধ্যে আছে তাদের শাস্তি হওয়া উচিত, আপনারা কি এটা মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জল ঘোলা করার চেষ্টা করছে। আমি আগেই বললাম যে আমার নামে যদি আমার এপিক কার্ড যদি এক হয় আপনার সাথে, আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারবেন, আপনি আপনার বুথে ভোট দেবেন, আমি আমার বুথে ভোট দেবো। এটা অত বড় সমস্যা নয়। জল ঘোলা করে অন্য জায়গায় তিনি ঢাকতে চাইছেন। সমস্যা যদি দুটো অ্যাসেম্বলিতে আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি এক জায়গায় ভোট দিলাম, ফার্স্ট ফেজে ভোট দিলাম উত্তরবঙ্গে, থার্ড ফেজে গিয়ে ভোট দিলাম দক্ষিণবঙ্গে, হয়ে গেল কাজ। এইটা বেশি গুরুত্বপূর্ণ। আর শাস্তি কাকে দেবেন? ভোটার লিস্ট কারা তৈরি করে? সিইও তৈরি করে। সিইও অফিস ইলেকশনের সময় বাদ দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে না, মানে আন্ডারে না। সিইও কিভাবে নিয়োগ হয়? মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাবেন, সেখান থেকে এনারা একটা নাম সিলেক্ট করবেন। তো মুখ্যমন্ত্রী 3খানা নাম পাঠাচ্ছেন, সিইওর নিচে কাজ করে ডিএম এর নিচে কাজ করে এসডিও, বিডিও। বলুন এর মধ্যে কোনটা বিজেপির বা অন্য কারো লোক আছে? সবাই তো দিদিমণির লোক। দিদিমণি আমাদের রাজ্যে এমন আইএস অফিসারদেরকে বছরের বছর শান্টিং করে রেখেছেন, ডিএম হতে দেননি যারা দিদিমণির কথা শোনে না। আমি নাম বললে নাম দিয়ে দেবো। অতএব উনি তাদের বংশবদ অফিসার, পকেটে যিনি থাকবেন তাদেরকে তিনি সব জায়গায় বসান। তাহলে নির্বাচন কমিশনের উপরে যে আরোপ লাগানোর চেষ্টা করা হচ্ছে, কোনো চান্সই নেই, পুরোটাই রাজ্য সরকারের হাতে। ধন্যবাদ। ভালো আছে। দেখুন, এই বাচ্চা ছেলের মতো, বাচ্চার ছেলেরা মাঠে খেললে যেরকম করে সেরকম। ওনারা কবে মেল করেছে নির্বাচন কমিশনকে বলুন, আর আমরা কবে নির্বাচন কমিশনকে মেল করেছি সেই ডেট দেখা হোক, তাহলেই তো বোঝা যাবে কে আগে করেছে। আমরা তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, এবং বায়োমেট্রিক যে থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। আমরা তাদের রাজি আছি। তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না তাদের রাজি হওয়ার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে। বায়োমেট্রিক করে দিন, বায়োমেট্রিক ডেটা নিয়ে ভোটার কেন্দ্রে ভোটার ঢুকুন। ধন্যবাদ। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে, রাজ্যে হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদরা।